আসসালামু আলাইকুম এভরিওয়ান। পারফেক্ট ঝরঝরে বিরিয়ানি কে না খেতে পছন্দ করে, তাও যদি হয় আবার কম উপকরণে। খুবই ইজিভাবে শেয়ার করেছি, যে কেউ তৈরি করে নিতে পারবেন। যারা আগে কখনো বিরিয়ানি তৈরি করেননি তাদের জন্য এটা খুবই সহজ হবে, আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। A to Z শেয়ার করেছি। বাই দ্য ওয়ে, আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি, বাট আপনারা সেম প্রসেসিংয়ে মাটন বিরিয়ানি এবং বিফ বিরিয়ানিটাও করে নিতে পারেন। চলুন আমি রেসিপিটা কিভাবে করেছি দেখে আসা যাক। সো লেটস গো টু দ্য কিচেন। ফার্স্ট মাংস খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আমি এখানে সোনালী মুরগি নিয়েছি, আপনারা চাইলে এখানে গরু অথবা খাসির মাংস নিয়ে নিতে পারেন। আচ্ছা, এবার আমি মাংস প্রসেসিং করে নিব। এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব জাস্ট ফর মাংসের জন্য। আমি চাইলে মাংসের ভিতরে রাইসের পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করে দিতে পারতাম, বাট এটা নতুনদের জন্য খুবই হার্ড হয়ে যাবে। আমার কাছে এটা সহজ পদ্ধতি মনে হয়। মাংসের লবণটা মাংসের গায়ে মাখিয়ে নিলাম। আচ্ছা, এবার এখানে আমি অ্যাড করে দেবো বিরিয়ানি রেডিমেড মশলা। আমি এখানে রাঁধুনিটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের মশলাটা নিতে পারেন। অনেক ব্র্যান্ডের বিরিয়ানি মশলা দিয়ে রান্না করা হয়েছে, বাট আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে এই রাঁধুনি বিরিয়ানি মশলাটা। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, পার্সোনালি আমি পছন্দ করি। আমি এখানে জাস্ট হাফ কাপের মতো বিরিয়ানি মশলা মাংসের ভিতর দিয়ে খুব ভালো করে মেরিনেট করে সাইডে রেখে দিব। এই সময়টা লবণ মাখিয়ে নিলে হয় কি, মাংসের ভিতরে খুব ভালো করে লবণটা চলে যায় এবং পারফেক্টলি হয়। আর বিরিয়ানি মশলাটা দিলে মাংসের ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে। চলে আসলাম নেক্সট ধাপে। বিরিয়ানি তৈরি করার জন্য আমি চাল নিয়ে নিব। আমি নিয়েছি পুলার সুগন্ধি চিনি গুঁড়া চাউল, এবং এই প্যাকেটের চালগুলো খুলে আমি মেপে নিব। মেপে নিলে সব থেকে সুবিধা হবে পানি অ্যাড করতে। অনেকে আছে যে দেখবেন যে বিরিয়ানি রান্না করতে গিয়ে খিচুড়ি হয়ে যায়, একদম গলে যায়, আর না হলে পানি কম হলে একদম অর্ধেক ফোটা চাল থাকে, একদম ভালো লাগে না খেতে। সো আমার এই ভিডিওটা যদি A to Z দেখেন তাহলে আপনাদের বিরিয়ানিটা পারফেক্ট হবে ইনশাল্লাহ। পরের ধাপে চলে যাব। এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি নিয়ে নেবেন। বিরিয়ানি রান্নার পূর্বেই এই জিনিসগুলো প্রথমেই নিয়ে নিতে হবে। বাই দ্য ওয়ে, এখানে চুলায় একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে আমি তেল অ্যাড করে দিব পরিমাণ মতো। দেন পেঁয়াজ কুচিগুলো রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো এই কড়াই অ্যাড করে দিব। এখন এই পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি এটাকে খুব ভালো করে মিক্স করতে থাকবো। বিরিয়ানি রান্না করার পূর্বে কখনোই ঘাবড়িয়ে গেলে চলবে না। নিজের প্রতি নিজের একটা আত্মবিশ্বাস থাকতে হবে যে ইনশাআল্লাহ আমি পারবো। রান্নার প্রথমে একজন নতুন রাঁধুনির অবশ্যই মনোবল থাকা লাগবে। আচ্ছা, বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে 1 কেজি চালের জন্য একটা রেডিমেড বিরিয়ানি মশলা লাগে। এটা কম বেশি আমরা সবাই জানি। আমি চাল নিয়েছি 1 কেজি আর মাংস নিয়েছি 1.5 কেজি। সব মিলিয়ে রেডিমেড রাঁধুনি বিরিয়ানি মশলাটা আমার লেগেছে 1.5 প্যাকেটের মতো। আর তাছাড়া এক্সট্রা মশলাতে ইউজ করেছি। ভিডিওর সাথেই থাকুন, দেখতে পাবেন। সো পেঁয়াজ ব্রেসটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি কিছুটা উঠিয়ে রাখবো এবং কিছুটা রেখে দিব। এখানে আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো মরিচ গুঁড়ি, এবং আরও অ্যাড করে দিব জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, এবং সাথে আমি এলাচ লবঙ্গ একসাথে বেটে দিয়েছি। আর তাছাড়া বিরিয়ানি মশলার ভিতরে এলাচ থাকে, তেজপাতা থাকে, কম ইউজ করলেও সমস্যা হবে না। সব মিলিয়ে ঘরোয়া মশলা লেগেছে আমার মেজারমেন্ট কাপের 1 কাপ। ঝটপট রান্না করার জন্য জিরা, রসুন, আদা একসাথে করে আমি পেস্ট করে নিয়েছি। এখানে আমি লবণ অ্যাড করে দিলাম জাস্ট ফর মশলার জন্য পরিমাণ মতোই। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি প্রসেসিং করা মাংসগুলো দিয়ে দিব। মাংস দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। খুবই ভালো করে কষিয়ে নিব। যত ভালো কষানো হবে মাংসের স্বাদ তত বেশি ভালো হবে। এরপর আমি রেডিমেড বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিব। আমি তো আগেই বলে নিয়েছি আমার সব মিলিয়ে রেডিমেড বিরিয়ানির মশলাটা লেগেছে 1.5 প্যাকেটের মতো। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এখন এখানে আমি অ্যাড করে দিব টক দই। ঘরে দুধ ছিল, গুঁড়া দুধ, তার ভিতরে লেবু দিয়ে আমি টক দই তৈরি করে নিয়েছি। টক দইয়ের পরিমাণ ছিল 1/2 কাপ। মাংসগুলোকে খুবই ভালো করে কষাতে হবে। খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করে দিব। মাংস সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকুই আমি পানি অ্যাড করে দিব। এখানে কিন্তু ঝোলের পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করা যাবে না, জাস্ট ভুনা ভুনা হবে এই পরিমাণ অনুযায়ী পানি নিয়ে নিতে হবে। মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে থাকবো। ঢাকনাতে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে গরুর মাংস অথবা খাসির মাংস হলে অনেক টাইম লাগতো, বাট এখানে আমি সোনালী মুরগি নিয়েছি, খুব দ্রুতই রান্না হয়ে গেছে। এখন এখান থেকে আমি জাস্ট মাংসগুলো শুধু উঠিয়ে রাখবো, মশলা উঠাবো না, শুধুমাত্র মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। মাংস উঠানোর পর শুধুমাত্র মশলাগুলো থেকে গেল। এই মশলার ভিতরে আমি চালগুলো খুব সুন্দর করে কষিয়ে নিব। চালের পরিমাণ 1 কেজি ছিল। 1 কেজিকে আমি দুভাগ করে নিয়েছি। দুটা কড়াই উঠিয়ে দিব। এখানে একটা কড়াই নিয়ে নিব, দেন অন্য চুলায় অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি এবং অর্ধেক অর্ধেক করে মশলা ভাগ করে নিয়েছি। এখানে অর্ধেকটা চাল দিয়ে নিয়েছি। চালগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই চালগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। অ্যাকচুয়ালি আশেপাশে অনেক শব্দ শুনতে পাচ্ছেন। এই শব্দের কারণে ভয়েস দিতে অনেক প্রবলেম হচ্ছিল, অনেক টাইম লেগেছে ভয়েস দিতে। এখানে আমি লবণ অ্যাড করে দিলাম জাস্ট ফর রাইসের জন্য। মাংসের পরিমাণ অনুযায়ী মাংসে লবণ দিয়েছি, মশলার পরিমাণ অনুযায়ী মশলাতে লবণ অ্যাড
করেছি, দেন হচ্ছে চালের পরিমাণ অনুযায়ী চালের লবণ অ্যাড করেছি। এতে করে হয় কি কোনো কিছুতে কমতে থাকে না, পারফেক্টলি হয়। মশলার সাথে চালগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে এখানে পানি অ্যাড করে দিব। আমি এখানে নর্মাল ঠান্ডা পানি অ্যাড করছি। চাল ছিল 2 গ্লাস, আমি এখানে 4.5 গ্লাস পানি নিয়েছি। আপনারা আপনাদের চালের পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করে নেবেন। অনেক চাল আছে ফুটতে টাইম লাগে এবং অনেক চাল আছে ফুটতে কম টাইম লাগে, সেই অনুযায়ী পানি বুঝে অ্যাড করতে হবে। অনেকে ফুটন্ত গরম পানি অ্যাড করে থাকেন, বাট আমি নর্মাল পানি অ্যাড করেছি। অনেক সুন্দর ঝরঝরে হয়েছে। নর্মাল পানিতে আমার কাছে মনে হয় সবথেকে বেশি বেটার হয়। পানি দেওয়ার পরে এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এখন ঢাকনা দিয়ে রেখে দিব এবং চুলা এখানে অবশ্যই হাই হিটে রাখবো। প্রথমে ঢাকনাটা উঠিয়ে চালগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন হাই হিটে আছে, দেন হচ্ছে চালগুলো খুব ভালো করে ফুটছে। চালগুলোকে খুব ভালো করে নেড়ে দেন হচ্ছে আবারও ঢাকনা ঢেকে দেব। এখন আমি মিডিয়াম হিটে রাখবো চুলাকে। বেশ কিছুক্ষণ মিডিয়াম হিটে রাখার পরে ঢাকনাটা উঠিয়ে আমি আবারও মিক্স করে নেব চালটাকে। দেন হচ্ছে এরপরে আমি চুলাকে একদম লো হিটে দিয়ে দিব। একেবারে ঢাকনাতে দমে রেখেছিলাম। দমে রাখার পরে দেখতে পাচ্ছেন রাইসটা এরকম হয়েছে। এটাকে মিক্স করার পরে আবারও ঢাকনাতে রেখে দিব। বেশ কিছুক্ষণে একদম পারফেক্টলি ঝরঝরে হয়ে যাবে। চুলা বন্ধ করে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। চালটাও পারফেক্টলি ফুটে গিয়েছে, কোনো মাঝ নেই, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এই কড়াই দেখতে পাচ্ছেন, এটাও আমি অফ ক্যামেরাতে অন্য চুলাতে করে নিয়েছি। সবগুলো ভাত এখন খুব সুন্দর করে মিক্স করে নিব একটা কড়াইয়ে। যে মাংসগুলো আমি উঠিয়ে রেখেছিলাম এখন এই ভাতের ভিতরে সে মাংস দিয়ে খুবই ভালো করে মিক্স করে নিব। গরম চুলার উপর নিয়ে নিব এবং হচ্ছে খুব ভালো করে মিক্স করে নিলে ব্যাস তৈরি হয়ে যাবে গরম গরম ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি। এই বিরিয়ানিটা এতটা পারফেক্ট হয়েছিল, খেতে অনেক বেশি মজা হয়েছিল। আপনারা কিন্তু এই হোমমেড বিরিয়ানিটা বাসায় তৈরি করে নিতে পারেন। এখন পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিব। ব্যাস তৈরি হয়ে গেল ঝরঝরে পারফেক্ট চিকেন বিরিয়ানি। আপনারা বাসায় এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। সো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই প্রসেসিংয়ে রান্নাটা আপনাদের কেমন লাগলো। ইফতারের সময় এরকম একটা বিরিয়ানি হলে আসলে আর কিছু লাগে না। আর তাছাড়া আপনারা কিন্তু ঈদের সময় এই প্রসেসিংয়ে রান্না করে নিতে পারেন, অনেক বেশি ভালো হবে। মেইন রোডে বাসা হওয়ার কারণে আসলে শব্দ দূষণ অনেক বেশি হয়েছে, আর সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিব। দোয়া করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।